সব কিছু ঠিক থাকলে বাম্পার হিট সিনেমা প্রিয়তমার পর আবারও একসাথে সিনেমার পর্দা কাঁপাতে চলেছেন শাকিব খান এবং ইধিকা পাল। আপকামিং বরবাদ সিনেমার মাধ্যমে তাদের দুজনকে আমরা আবার একসাথে দেখতে পাচ্ছি। এইটা মোটামুটি কনফার্ম বলা চলে। দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমে এ বিষয়ে নিউজ করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইধিকা পাল কেন? আর কি কেউ ছিল না? এটা আবার আমার প্রশ্ন না, এইটা হচ্ছে সাধারণ সাকিবিয়ানদের প্রশ্ন। তারা সবাই বলতে চাচ্ছেন, ভাই ইধিকা পালকে তো সেভাবে ভালো লাগে না, তাকে কেন নেওয়া হয়েছে? তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। তুফান, শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান, এই সিনেমায় যখন নাবিলাকে কাস্টিং করা হয়, নাবিলার কাস্টিংয়ের বিষয়টি যখন প্রকাশ্যে আসে, তখন আমি সহ অনেকেই এর বিরোধিতা করেছিলাম। মিমি চক্রবর্তীকে আমরা মেনে নিয়েছি, কিন্তু নাবিলাকে আমরা তখন মেনে নেইনি। আমরা নানা সময় নানা কথা বলেছি, ইভেন দর্শকরাও ফেসবুকে নানা জায়গায় লেখালেখি করেছেন, ভাই শাকিব খানের মতো নায়কের সাথে নাবিলাকে যায় না। এক সময় নাবিলা শাকিব খানের বিষয়ে নাক ছিটকিয়েছেন, নানা রকমের কথা তখন চারিদিকে উঠেছিল। কিন্তু অফিসিয়ালভাবে পরিচালক বা প্রযোজকরা বলেছিলেন, গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনেই নাবিলাকে নেওয়া হয়েছিল। এর ফলাফল আমরা দেখেছি, নাবিলার সত্যিই এই চরিত্রটার জন্য পারফেক্ট ছিলেন, বা নাবিলাকেই দরকার ছিল। এখনও আপনারা যারা তুফান দেখেছেন, এখন তো ওটিটিতে রিলিজ পেয়েছে, আপনারা দেখেন তো তুফান এবং শান্ত, এই দুই চরিত্রের মধ্যে কিন্তু নাবিলাকে ওই শান্তর সাথেই যায়। আর তুফান যে চরিত্রটা আছে তার সাথে কিন্তু মিমি চক্রবর্তী যায়। স্পেশালি কস্টিউম ডিজাইনার চরিত্রে নাবিলা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন। সেম একই ঘটনা ঘটেছিল যখন হচ্ছে প্রিয়তমা সিনেমায় ইধিকা পালকে নেওয়া হয়। কলকাতার একজন সিরিয়ালের নায়িকা, তাকে হঠাৎ করে একেবারে শাকিব খানের বিপরীতে সিনেমায় নেওয়াটা তখন অনেকেই ভালোভাবে নেয়নি। আমরা নিজেরাও হতাশ হয়েছিলাম, এ কাকে নিয়ে আসা হচ্ছে? শাকিব খানের মতো নায়ক, তার বিপরীতে এমন একজনকে নেওয়া হচ্ছে যাকে আমরা চিনিই না, যে কিনা দু একটা সিরিয়াল করেছে। তো এর ফলাফল আমরা পরে সিনেমা মুক্তির পর আমরা দেখেছি, প্রিয়তমায় সত্যিকার অর্থে ইধিকা পাল ছাড়া সত্যি ভাই বিষয়টা জমতো না। এর মধ্যে আমরা যেটা ঘটেছে বা যেটা ঘটনা আমরা বলতে পারি, সেটা হলো নিজেদের ভাই পছন্দ অপছন্দ আমরা প্রকাশ করতেই পারি, কিন্তু আমরা কিন্তু পরিচালক কিংবা প্রযোজক না, আর তাদের ঊর্ধ্বে গিয়ে আমরা কেউ না। আপনি আমি আমরা যারাই আলোচনা সমালোচনা করি, তাদের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। এখনও পর্যন্ত কিন্তু শাকিব খানের বিগত কয়েকটি সিনেমা, যেমন তুফানের কথা বলেছি, প্রিয়তমার কথা বলেছি, অ্যান্ড দেন হচ্ছে রাজকুমার একটা অবজেকশন থাকতে পারে যে এখানে কোর্টনি কফিকে নেওয়া হয়েছিল যে রোবটের মতো অভিনয় করে, তার জায়গায় যদি আমাদের এখানে কোনো একটি নায়িকা নেওয়া হতো আমাদের এখান থেকে, যিনি দেখতে একটু বিদেশিদের মতো বা যাকে দেখতে একটু পশ্চিমা ইউরোপ কান্ট্রির নারীদের মতো দেখা যায়, ঠিক ওরকম কাউকে এখানে নিলে হয়তো ভালো হতো, যিনি আসলে বাংলা প্লাস হচ্ছে ইংরেজি ভালো কথা বলতে পারে। বাংলাটা ভেঙে ভেঙে বলতো, কিন্তু ইংরেজি ভালো এক্সপ্রেশন দিতে পারতো। কোর্টনি কফি কিন্তু কোনোটাই সেভাবে পারেনি। যাই হোক, এটা তার ব্যর্থতা। সে যদি একজন অভিনেত্রী, কিন্তু সে অভিনয় দিয়ে আমাদের মন ভরাতে পারেনি। এখানে একটা ব্যাড সিলেকশন ছিল। তবে আবার যদি আমেরিকান একজন নাগরিক হিসেব করেন, গল্পের প্লট অনুযায়ী যে আমেরিকানকেই রাখতে হবে, দেন হচ্ছে আর কিছু করার নাই, তখন আবার পরিচালকের সিদ্ধান্তটাই ঠিক আছে। যাই হোক, তো আমার কাছে মনে হয় কোর্টনি কফি একটা ব্যাড সিলেকশন ছিল, একটা বাজে চয়েস ছিল। এছাড়া বিগত 2 বছরে যেসব সিনেমা মুক্তি পেয়েছে, স্পেশালি শাকিব খানের যে লিডার আমি বাংলাদেশ, সেখানে বুবলি পারফেক্ট ছিল, ওই চরিত্রের জন্য বুবলি বেস্ট। তারপর হচ্ছে গুলুই সিনেমা আমরা দেখেছি, সেখানে পূজাচেরি ওই চরিত্রের জন্য বেস্ট ছিল। তারপর হচ্ছে আমরা প্রিয়তমার কথা বলেছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা তুফান দেখেছি, অ্যান্ড সামনে হচ্ছে দরদ। তো দরদেও আশা করি সোনাল চৌহানকে নেওয়া হয়েছে। তিনিও নিশ্চয়ই অ্যাজ এ অভিনেত্রী হিসেবে দারুণ অভিনয় করেন, আমরা আগে পরে তার অভিনয় দেখেছি। এখন তিনিও নিশ্চয়ই আমাদেরকে ভালো অভিনয়টাই দরদের মাধ্যমে দেখাবেন। যতটুকু শুনেছি, আগামী মাসের অক্টোবরের 11 তারিখে সম্ভবত ছবিটা মুক্তি পাচ্ছে। সো আশা রাখি সেখানে আমরা দারুণ কিছুই পাবো।
যাই হোক, তো এই সব কিছু হিস্টোরি মিলিয়ে যতটুকু বুঝলাম, আসলে পরিচালকরা তো আর এমনিতেই পরিচালক হননি, তারা কাজ করতে করতে নিজেদের দক্ষতা অনুযায়ী পরিচালক হয়েছেন। সুতরাং তারা কিন্তু ভালো করেই বোঝে কোন জায়গায় কাকে দরকার, কোন চরিত্রের জন্য কে পারফেক্ট। এটা কিন্তু ভাই আপনি আমি বুঝবো না। হঠাৎ করে যখন রাজকুমার সিনেমায় আমরা সাদ্দাম মালকে দেখেছি, শাকিব খানের ফুফাতো ভাইয়ের চরিত্রে কাজ করেছেন। ওই যে খেজুর গাছে যে ছেলেটা সাপের মুখে আটকা পড়ে যায়, সেই ছেলেটার নাম হচ্ছে সাদ্দাম মাল। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু কমেডি নাটক রেগুলার ইউটিউবে করে থাকেন। হঠাৎ করে একজন ইউটিউবাররা অভিনেতাকে ডিরেক্ট শাকিব খানের মতো নায়কের বিপরীতে অভিনয় করানো, এটা নিয়েও আমাদের অনেকেরই একটা কনফিউশন ছিল, অভিযোগের জায়গা ছিল। বাট যখন আমরা সিনেমায় দেখেছি, তখন কিন্তু সাদ্দাম মাল একেবারে ফাটিয়ে দিয়েছেন। তার জায়গায় তিনি যে অভিনয়টা করেছেন, দুর্দান্ত অভিনয় করেছেন। এমন অভিনয় কিন্তু সচরাচর অনেকেই করতে পারেন না। স্পেশালি শাকিব খান যখন সব কিছু রেডি হয়, তিনি যখন হচ্ছে আমেরিকার জন্য রওনা দিবেন, গাড়ি দাঁড়িয়ে আছে, শাকিব খান যখন তার দাদির কাছ থেকে বিদায় নিচ্ছিলেন এবং তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হচ্ছিলেন, এরপর হচ্ছে তিনি তার ওই সাদ্দাম মালের কাছে যান, ফুফাতো ভাইয়ের কাছে যান। তখন ফুফাতো ভাই অভিমান করে বলে যে, ভাই আমি তোমাকে আমি আমার নিজের আপন ভাইয়ের মতো দেখেছি, মামাতো ভাই হিসেবে কখনোই দেখি নাই। তুমি আমাকে কিভাবে পারলা যে সাপের মুখে রেখে আমার জীবনটাকে জিম্মি রেখে তুমি মামার কাছ থেকে টাকা আদায় করতে। এই যে ইমোশনাল যে সিনটা, এই যে ফুটিয়ে তোলা, এইটা এখনও চোখে ভাসে। দেখছেন আমি আসলে কতটা সুন্দরভাবে বলে দিছি যে এখানে দুর্দান্ত ব্যাপারটা ছিল। আমি কিন্তু চাইলেই অনেকভাবে বলতে পারতাম, কিন্তু যে সিনটা ঘটেছে, যে ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু স্পেসিফিকভাবে একেবারে পুরো ঘটনাটা বলতে পারছি। কারণ কি, ওই সিনটা আমার হৃদয়ে গেঁথে গেছে। তো সেম একই এখন প্রত্যেকটা জায়গায় কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না, এগুলো ভাই পরিচালকের স্বাধীনতা। এখন এই স্বাধীনতাটা আমাদের উচিত তাদেরকে দেওয়া। কোনো খর্ব করার অধিকার আসলে আমাদের নাই। তো ইধিকা পালকে নেওয়া হচ্ছে, এ বিষয় নিয়ে আমরা আসলে কোনো অবজেকশন না জানাই, কোনো দ্বিমত পোষণ না করি। আমরা চাই পরিচালক তাদের স্বাধীনতা মতো কাজ করে এবং তাদের ভাবে তারা কাজ করুক। আমি ভাই এখানে মন খারাপ করারও কিছু নাই। এখন সিনেমা মুক্তির পর যদি কোনো কারণে মনে হয় যে ধ্যাত ইদিকা পালকে নেওয়া উচিত হয়নি, তখন হয়তো আমরা বলতে পারবো যে এটা ভালো হয়নি। এখন আমরা বলতে চাই না যে ইদিকা পালকে নেওয়া ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো সিনেমার প্লট বলেছি যেগুলোতে আমার মনে হয়েছে যে একে নেওয়া কি উচিত হচ্ছে কিনা, কিন্তু দিন শেষে দেখেছি সে ওই চরিত্রের জন্য পারফেক্ট। তো এমনও তো হতে পারে এবার দরদের জন্য এবার বরবাদের জন্য যেই নায়িকাকে নেওয়া হচ্ছে ইদিকা পাল, সে হয়তো বা এই চরিত্রের জন্য পারফেক্ট। সো সাকিবিয়ানরা মন খারাপ করবেন না। আর এছাড়া নায়িকাও তো নাই, আমাদের দুই বাংলায় তাহামরি কোনো নায়িকাও নাই যাকে নেওয়া যায়। আপনাদের কি আছে এমন কোনো পছন্দের নায়িকা যাকে এই মুহূর্তে নেওয়া যায়? এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।